জামায়াত ইসলামী আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়ে দেশব্যাপী গণসংযোগ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রতিপক্ষ ভাইরা দেশব্যাপী আমাদের শান্তিপূর্ণ গণসংযোগের উপরে আমাদের মহিলা ভাই মহিলা বোনদের উপরে দলীয় জোটের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে রুখে দিতে বাংলাদেশের এক শ্রেণীর দল নতুন ফ্যাসিবাদী কায়দায় প্রত্যেক এলাকায় হামলা শুরু করেছে। তারা নিশ্চিত হয়ে গেছে তাদের পরাজয়। সংগ্রামী উপস্থিতি, আপনাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে, 12 তারিখ আপনারা আপনাদের ব্যালটের মাধ্যমে এই হামলার উচিত জবাব দিবেন। বঞ্চনা এবং হেনস্থা করা হচ্ছে, নারীদের গায়ে হাত তোলা হচ্ছে, নারীদেরকে বিভিন্ন জায়গায় তারা প্রতিপক্ষ হিসেবে ঘায়ল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা তাদের 11 দলীয় তথা বাংলাদেশ জামায়াত ইসলামীর নারী সংগঠন তথা আমাদের অবস্থান তারা অবগত নয়। বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ তরুণ যুবকরা জেগে উঠেছে, তাকে দেখতে পাচ্ছেন, আপনাকে দেখতে পাচ্ছেন। এই দেশের মানুষ আর মজলুম হতে চায় না। যারা নতুন করে জালিমের শেখ হাসিনার রুল প্লে করার চেষ্টা করতেছে, 12 তারিখে তাদেরকে আমরা ভোট বোর্ডের মাধ্যমে জাত বাংলার জবাব দিয়ে সেটা আমাদের দলিতকে স্বতঃস্ফূর্তভাবে বিজয় করে এই আসনটিকে আমির জামাত আমার ডক্টর সাহেবের কাছে পাওয়ার যাবে আশা ব্যক্ত করে আজকের মতো যেই 12 তারিখ পর্যন্ত আমাদের এই ভোট চলা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি, এবং সাথে সাথে আজকের যে মিছিল সমাবেশে যারা যোগদান করেছেন তাদেরকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু আমরা কাগরিয়ার মানুষ, আপনারা কাগরিয়ার মানুষ, ভোট 12 তারিখ চলে যাবে, আমাদেরকে একসাথে থাকতে হবে। সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করুন। আমরা প্রতিহিংসা চাই না, প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনটা করতে চাই। আমাদের জামায়াত ইসলামের দায়িত্বশীল কিছু নেতৃবৃন্দের বিরুদ্ধে সেনাবাহিনী নিয়ে অভিযোগ ফেলেছে, আপনারা ফেলেছেন, আমরা জানি কারা কারা ফেলেছেন। সাহস থাকলে নাম ঠিকানা লিখে ফেলান, এটা আমরা ইনশাআল্লাহ মোকাবিলা করব। সংযোগ অনেক মিছিল করেছেন, আপনারা যে এই সহযোগিতা করেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা কথা যাবো ইনশাআল্লাহ এই পর্যায়ে সর্বশেষ একটা কথা হয়ে গেল গিয়া আমার জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এলডিপি বাংলাদেশ আমার বিষয় অত্যাচার আঘাত ইন্দ্র পক্ষে তারা জবাব দিন ইনশাআল্লাহ।